আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা ইউসাআরু মিন সাহারাতিদ দুনিয়া ওয়াত্তানা ফুসি ফিহা। আজকের বক্তব্যের বিষয় হলো দুনিয়ার শোভা ও তার প্রতি আসক্তি থেকে সতর্কতা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81 অধ্যায় 7 হাদিস নম্বর হচ্ছে 6425, হাদিস নম্বর হচ্ছে 6425। আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বানি আমর ইবনু লুহাই এর সঙ্গে চুক্তিতে আবদ্ধ ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেন। তিনি বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদাহ ইবনু জাররাহকে জিজিয়া আদায় করার উদ্দেশ্যে বাহরাইনে প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের অধিবাসীদের সঙ্গে সন্ধি করেছিলেন এবং তাদের জন্য আলা ইবনু হাস রাআমি রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করেছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বাহরাইন হতে ধন সম্পদ নিয়ে আসেন। আনসারগণ তার আগমনের সংবাদ শুনলেন এবং ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শরীক হলেন। সালাত শেষ হলে তারা তার সামনে এলেন। তখন তিনি তাদের দেখে হেসে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে হেসে দিলেন এবং বললেন, আমি মনে করি তোমরা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর আগমনের খবর শুনেছ এবং তিনি যে মাল নিয়ে এসেছেন তাও শুনেছ। তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ। তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং তোমরা আশা পোষণ করো যা তোমাদের খুশি করবে। তবে আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তবে আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করছি না, বরং ভয় করছি যে তোমাদের উপর দুনিয়া প্রশস্ত করে দেওয়া হবে। আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না, বরং ভয় করি যে তোমাদের উপর দুনিয়া প্রশস্ত করে দেওয়া হবে। তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেমন দুনিয়া প্রশস্ত করে দেওয়া হয়েছিল, আর তোমরা তা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে যেমন তারা তা পাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল। যা বর্তমান প্রেক্ষাপটে যেটি আমরা সমাজে দেখতে পাচ্ছি, যে কার টাকা বেশি হবে, কে কিভাবে টাকা বেশি উপার্জন করতে পারবে, কে কিভাবে ধনী হতে পারবে, এটা কিন্তু আমরা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। আর তা তোমাদেরকে আখিরাত হতে গাফেল করে ফেলবে, যেমন তাদেরকে আখিরাত হতে গাফেল করেছিল। তাহলে এখানে এই হাদিসটি বর্তমানে প্রেক্ষাপটে একেবারে হুবাহুব মিলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী, যেটি বর্তমান প্রেক্ষাপটে মানুষ কিভাবে উপার্জন করলো সেটি মানুষের দেখার বিষয় না, হালাল না হারাম সেটি দেখার বিষয় না, সুদ খাক বা বনের ওয়ারিশ ঠকাক সেটিও দেখার বিষয় নয়। মানুষ কিভাবে ধনী হবে, কিভাবে সে সমাজে মানুষকে হাও প্রতিষ্ঠা
তো করে রাখতে পারবে, মানুষ তাকে মূল্যায়ন করবে, মানুষ এই নেশায় আসক্ত হয়ে গেছে। এই কথাই সহিহুল বুখারী 6 নম্বর খণ্ডে 6425 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর উল্লেখ করেছেন, 1500 বছর আগে, যে আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না, আমি ভয় করি তোমাদের উপর দুনিয়া প্রশস্ত করে দেওয়া হবে। যেটি বর্তমান প্রেক্ষাপটে দুনিয়া প্রশস্ত বোঝানো হয়েছে, যেটি অর্থ, টাকা পয়সা, সম্পদ, সেটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।